আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব খাদ্য মন্ত্রণালয়ের ২৭/৪/২০২৪ তারিখে অনুষ্ঠিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান। বাংলা অংশ। ১ নম্বর প্রশ্ন হচ্ছে অর্থসহ বাক্য তৈরি করুন। লেফাফা দুরস্ত, বাইরে পরিপাটি, তুলসী বনের বাঘ, ভণ্ড, ঢাকের কাঠি তোষামুদে, ঝাঁকের কই, একই দলভুক্ত, তালপাতার সেপাই, ক্ষীণজীবী। ২ নম্বর প্রশ্ন ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন। উপশহর, শহরের সাদৃশ, এটি অব্যয়ীভাব সমাস। শশব্যস্ত, এর ব্যাসবাক্য হচ্ছে শশকের ন্যায় ব্যস্ত। উপমান কর্মধারয় সমাস। গায়ে হলুদ, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে। মধ্য পদলোপী বহুব্রীহি। সোনামুখ, সোনার ন্যায় মুখ, কর্মধারয় সমাস। লজ্জা শরম, লজ্জা ও শরম, দ্বন্দ্ব সমাস। এক কথায় প্রকাশ করুন। যা ভেদ করা দুঃসাধ্য, দুর্ভেদ্য, যা পূর্বে শোনা যায়নি, অশ্রুত পূর্ব, যার দুহাত সমান চলে, সব্যসাচী, যা অধ্যয়ন করা হয়েছে, অধীত, রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ, প্রত্যুষ। সন্ধি বিচ্ছেদ করুন। উল্লাস, উদ্যোগ লাস, শঙ্কা, সম যোগ কা, তিরোধান, তির যোগ ধান, নিরস, নিযোগ রস, তপবন, তপ যোগ বন। ৫ নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন। এটি আপনারা নিজের মতো করে লিখবেন। ইংরেজি অংশ। মেক সেন্টেন্সেস ফিশ আউট অফ ওয়াটার, এটির মিনিং হচ্ছে অস্বস্তিকর অবস্থায় পড়া। এটি দিয়ে সেন্টেন্স হচ্ছে হোয়েন হি কেম টু দ্য ভিলেজ হি ফিল্ড লাইক এ ফিশ আউট অফ ওয়াটার। কাম টু লাইট, প্রকাশিত হওয়া। দেয়ার প্রাইভেট টক হ্যাজ কাম টু লাইট অ্যাট লাস্ট। ডাবল গেম, দুমুখ নীতি, কপটাচারণ। ডোন্ট প্লে ডাবল গেম উইথ দ্য পুয়ার। ইট হাম্বল পাই, অপমান হজম করে ক্ষমা চাওয়া। হি হ্যাড টু ইট হাম্বল পাই বিফোর দ্য অপোজিশন পার্টি। হোল্ড গুড, প্রযোজ্য। দ্য পলিসি উইল নট হোল্ড গুড হিয়ার। ইংরেজিতে অনুবাদ করুন। কতই না সুন্দর আমাদের দেশটি। হাউ বিউটিফুল আওয়ার কান্ট্রিজ। যে বইটা তুমি চেয়েছিলে সেটা এখানে। হুইচ বুক ইউ ওয়ান্টেড, হিয়ার ইট ইজ। উপদেশ দেয়া অপেক্ষা দৃষ্টান্ত স্থাপন করা অধিকতর ভালো। এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। সে তার বুদ্ধির সাহায্যে সাফল্য লাভ করেছিল। হি অ্যাচিভড সাকসেস বাই হিজ ওন ইন্টেলিজেন্স। বাংলাদেশিরা পরিশ্রমী ও অতিথিপরায়ণ। বাংলাদেশিজ আর ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড হসপিটেবল। ৮ নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। আই কান্ট কোপ ড্যাশ দ্য সিচুয়েশন, এখানে ড্যাশের জায়গায় হবে উইথ। হি হ্যাজ টু ডিজায়ার ড্যাশ ফেম, ড্যাশের জায়গায় হবে ফর। বি অ্যাওয়ার অফ পিক পকেটস। হি ইজ ব্লিন্ড ড্যাশ হিজ ওন ফল্টস, এখানে হবে টু। হি কমেন্টেড ফেভারেবলি ড্যাশ দ্য পয়েন্ট, এখানে প্রিপোজিশন হবে অন। ৯ নম্বর প্রশ্ন ছিল ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। এখানে ডিরেকশন অনুযায়ী আমাদের সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে। ১ নম্বর ছিল গিভ মি সাম ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক, এটি সিম্পল ফর্ম করতে হবে। গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক। অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় উইল শাইন ইন লাইফ, এটি কমপ্লেক্স করতে হবে। এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ। ইউ মাস্ট গিভ আপ স্মোকিং টু অ্যাভয়েড সাফারিং, এটি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। ইউ মাস্ট গিভ আপ স্মোকিং অর ইউ উইল সাফার। দ্য চিলড্রেন উড নট ডু দ্য সাম, এটি প্যাসিভ ফর্ম করতে হবে। দ্য সাম উড নট বি ডান বাই দ্য চিলড্রেন। হোয়েন ডিড ইউ রাইট দ্য লেটার, এটিরও প্যাসিভ ফর্ম করতে হবে। হোয়েন ওয়াজ দ্য লেটার রিটেন বাই ইউ। ১০ নম্বর প্রশ্ন ছিল রাইট এ প্যারাগ্রাফ অন লিজার টাইম, এটি আপনারা নিজের মতো করে ট্রাই করবেন। গণিত অংশ উৎপাদকে বিশ্লেষণ করুন। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এখানে এটির সমাধান দেয়া রয়েছে। এটির লব এবং হরের উৎপাদক করে অ্যান্সার বের করা হয়েছে, আপনারা দেখে নেবেন। ১২ নম্বর ছিল যোগফল নির্ণয় করুন। এটির যোগফলের অ্যান্সার এখানে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। ১৩ নম্বর প্রশ্ন ছিল একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরে?
এখানে সমাধানটি দেয়া রয়েছে যে দেয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার, উচ্চতা ৪ মিটার। এগুলা সেন্টিমিটারে কনভার্ট করা হয়েছে এবং এটির চৌবাচ্চাটির আয়তন করা হয়েছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই ৩ টার ঘন সেন্টিমিটার বের করে ২,৪০,০০,০০০ ঘন সেন্টিমিটার হয়। এখান থেকে আমরা জানি ১,০০০ ঘন সেন্টিমিটার ইকুয়াল ১ লিটার। অতএব ১ ঘন সেন্টিমিটার ইকুয়াল ১/১,০০০ লিটার। অতএব ২,৪০,০০,০০০ ঘন সেন্টিমিটার ইকুয়াল ২,৪০,০০,০০০ সেন্টিমিটার বাই ১,০০০ এটাকে ভাগ করলে হয় ২৪,০০০ লিটার। অতএব চৌবাচ্চাটিতে ২৪,০০০ লিটার পানি আছে। বা এটাকে আমরা যদি কিলোগ্রামে কনভার্ট করি তাহলে আমরা জানি ১ লিটার পানির ওজন হচ্ছে ১ কিলোগ্রাম। অতএব ২৪,০০০ লিটার পানির ওজন হবে ২৪,০০০ কিলোগ্রাম। অতএব অ্যান্সার হবে ২৪,০০০ লিটার এবং ২৪,০০০ কিলোগ্রাম। ২ নম্বর প্রশ্ন হচ্ছে কোন শহরের বর্তমান জনসংখ্যা ৮০ লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ হলে ৩ বছর পর ওই শহরের বর্তমান জনসংখ্যা কত হবে? এটির সমাধান হচ্ছে শহরটির বর্তমান জনসংখ্যা P = ৮০ লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার ৩০/১০০০ ইন্টু ১০০% ইকুয়াল ৩% এবং সময় n ইকুয়াল ৩ বছর দেয়া ছিল। তো এটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এখানে প্রযোজ্য হবে। সূত্রটি এখানে দেওয়ার পর আমরা যোগ বিয়োগ করে যেটি পাই সেটি হচ্ছে ৮৭,৪১,৮১৬ জন এবং এটি হবে এই প্রশ্নের অ্যান্সার। সাধারণ জ্ঞান অংশ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ২ জন মহিলা বীর মুক্তিযোদ্ধার নাম লিখুন। একজন হচ্ছেন ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদকাল লিখুন এবং এর লক্ষ্যমাত্রা কয়টি? এটির মেয়াদকাল হচ্ছে ২০১৬ থেকে ২০৩০ পর্যন্ত এবং এর লক্ষ্যমাত্রা হচ্ছে ১৭টি। সবকটা জানালা খুলে দাও না গানটির গীতিকার কে? নজরুল ইসলাম বাবু। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? সর্বশেষ সংশোধনীর মূল বিষয় কী ছিল? সর্বমোট ১৭ বার সংশোধন করা হয়েছে এবং সংসদে নারী সদস্যের সংরক্ষিত আসনের মেয়াদ বৃদ্ধি এটি ছিল সর্বশেষ সংশোধনীর মূল বিষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জুলিও কুরি পদক কবে প্রদান করেছিল? ১৯৭৩ সালে ২৩শে মে। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম লিখুন। দ্রৌপদী মুর্মু। রোহিঙ্গা গণহত্যার দায়ে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে? গাম্বিয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কর্মসূচির কথা কখন প্রথম ব্যক্ত করেছিলেন? ১৯৬৬ সালে। বাংলাদেশের কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়? যশোর। সর্বশেষ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট পুরুষ এর গোল্ডেন বল ও গোল্ডেন বুট জয়ী ফুটবলারদের নাম লিখুন। গোল্ডেন বল জিতেছিলেন লিওনেল মেসি এবং গোল্ডেন বুট জিতেছিলেন বিলিয়ান এমবাপ্পে। এটি ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি আপনাদের কোনো উপকার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং খাদ্য অধিদপ্তরের অন্যান্য পদের প্রশ্ন সমাধানের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। আল্লাহ হাফেজ।